আজ যে ম্যারাথন হচ্ছে এই ম্যারাথনটাও আমাদের জুলাই বিপ্লবে যে সমস্ত জুলাই যোদ্ধারা ছিল, যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, সে সমস্ত জুলাই যোদ্ধা এবং জুলাই কন্যা সহ যে সমস্ত সমাজে যে সমস্ত মানুষ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, তাদের একটি মিলন মেলা। এই জুলাইকে উদ্দেশ্য করে জেলা প্রশাসন সহ জেলা প্রশাসনের বিভিন্ন অর্গান যে প্রোগ্রামগুলো নিয়েছে, সেখানে দেখবেন এই জুলাই যোদ্ধাদের একটা মিলন মেলা। আমরা এই মিলন মেলা থেকে আমাদের যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, এটাকে ধরে রাখা, সেই অঙ্গীকার হচ্ছে আমাদের এই প্রতীকী ম্যারাথনের উদ্দেশ্য। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে এই জুলাই বিপ্লব কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তির না, এটা হচ্ছে একটা সার্বজনীন জনগণ এবং ছাত্র থেকে শুরু করে ছাত্রদের যে বিপ্লব, এটা হচ্ছে একটা সার্বজনীন বিপ্লব ছিল। কাজেই আমরা এই জুলাই বিপ্লবের যে কর্মসূচিগুলো হচ্ছে, এই কর্মসূচি থেকে আমাদের সবার প্রতি দাবি থাকবে, আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ, একটি বৈষম্যহীন, সম্প্রীতির, মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সব ঐক্যবদ্ধ থাকি। আমরা জুলাইকে যেন কোনো ব্যক্তি, কোনো দল এবং কোনো গোষ্ঠীর থেকে চিহ্নিত না করে সার্বজনীন হিসেবে আমরা জুলাইকে দেখি। আমরা তো মনে করি যে এটা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই যে আয়োজনটা করছে, এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ জুলাই আমাদের অহংকার। জুলাই মাসে আমাদের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দীর্ঘদিনের ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি। ফলে আমরা মনে করি আজকের দিনটি, এই যে দিনটা, এটা আমাদের কাছে অত্যন্ত অহংকারের দিন এবং আমরা আশা করব ভবিষ্যতে যেন বাংলাদেশে কোনোদিন ফ্যাসিবাদের উত্থান না ঘটে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। শত শত মানুষের আত্মত্যাগ, হাজার হাজার মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে আমরা আসলে এই ২৪-এর চেতনাটাকে জিইয়ে রাখতে চাই। এটাকে আমরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা এই ২৪-এর চেতনাকে স্মরণ করতে চাই। আজকে তেমনই একটা আয়োজন ছিল প্রতীকী ম্যারাথন। তো প্রতীকী ম্যারাথনের আজকে আপনারা জানেন আমাদের প্রথম বর্ষপূর্তি। তো প্রথম বর্ষপূর্তি উপলক্ষে যে প্রতীকী ম্যারাথন আয়োজন করা হয়েছে, আমরা আসলে ভাবি নাই যে খুলনার মানুষ বা দেশের মানুষ এভাবে সাড়া দিবে। খুলনার মানুষ যে সকাল ৭টায় এভাবে এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু শিববাড়ি মোড়ে চলে আসবে, তো এটা আমরা আসলে ভাবি না। এটা আমরা দারুণভাবে এটা আমরা দেখছি এবং আমরা আশা করছি যে ৭১-এর যে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি লাখ লাখ প্রাণের বিনিময়ে, সেই বাংলাদেশে কিন্তু মুক্তিযোদ্ধাদের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি নাই। আমরা আশা করছি এই ২৪-এর আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা আগামী দিনে বিনির্মাণ করতে পারব। আপনারা জানেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে খুলনার একটি বিশিষ্ট এবং অনন্য ভূমিকা ছিল এবং আজকে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সমাজের সর্বস্তরের মানুষ এই প্রতীকী ম্যারাথনে অংশ নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে শিববাড়ি মোড়, যেটা ছিল এই আন্দোলনে খুলনার একটা প্রাণকেন্দ্র, সেই শিববাড়ি মোড় কিন্তু আজকে একটা প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছে এই ম্যারাথনকে ঘিরে।